হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে বাড়িতেই বানিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি। তার উপরে কিন্তু আমি ইস্ট ব্যবহার করব না। তো চলুন কিভাবে এই নরম তুলতুলে জালিদার নানপুরি তৈরি করছি আপনাদের সঙ্গে তার রেসিপিটা শেয়ার করি। তার আগে বলে দিই, আমার ফেসবুক পেজটাকে বা ইউটিউব চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা অবশ্যই করে নেবেন। রেসিপির জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে: ময়দা, সাদা তেল, টক দই, বেকিং পাউডার, কুকিং সোডা আর লবণ আর চিনি। প্রথমে আমরা এখানে 1 কাপ টক দই নিয়ে নেব। আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপে, চায়ের কাপে মাপ করে নিয়ে নিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে হাফ টিস্পুন দিয়ে দেবেন। আমি এই চামচটার মাপ করে নিয়েছি হাফ টিস্পুনের মতন। আর তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো কুকিং সোডা। এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এই মিক্স করার সময় দেখবেন বাবলস তৈরি হচ্ছে, তার মানে টক দইটা ফার্মেন্ট হওয়া শুরু করে দিয়েছে। আমি যেহেতু ইস্ট ছাড়াই তৈরি করব নানপুরিটা, তাই কুকিং সোডা আর বেকিং পাউডার অবশ্যই লাগবে। এরপর দিয়ে দেবো 2 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে নানপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 কাপ মতো ময়দা। 1 কাপ দইয়ে 3 কাপ ময়দা লাগবে। তো আমি 3 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর 2 চা চামচ নিয়ে নেব রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এই নানপুরিটা আমি যেভাবে তৈরি করছি, আপনারাও যদি সমস্ত ঠিক মাপ নিয়ে বাড়িতে তৈরি করেন তো অবশ্যই বুঝতে পারবেন নানপুরিটা খেতে যেমন সুন্দর আর খুবই সফট হয়। তো দেখুন এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। খুব বেশিক্ষণ মাখার দরকার নেই, কিছুক্ষণ এটাকে মাখিয়ে নেবেন আর এভাবে একটু নরমই হবে। তো এইদিকে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, উষ্ণ গরম, খুব গরম নয়। হাতে একটু গরম জল নিয়ে ময়দাটাকে কিছুক্ষণ মাখিয়ে নেব। খুব বেশি মাখিয়ে নেওয়ার দরকার নেই, আর খুব একটা নরম করবেন না, কারণ যখন রেস্টে রাখবেন তারপরে কিন্তু ময়দাটা আরও বেশি সফট হয়ে যাবে। তো হাতে এখানে রিফাইন্ড অয়েল নিয়ে খুব ভালোভাবে আর একবার মেখে নেব। মেখে নেওয়ার পর ওপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে আপনাদের বাড়ি যে কোনো গরম স্থানে বা আপনাদের কাছে যদি মাইক্রো ওভেন বা ওটিজি থাকে তাহলে অবশ্যই প্রিহিট করে সেটাকে রেস্টে রেখে দেবেন 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো আমি প্রিহিট করে রাখা ওটিজির মধ্যে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে বের করে অল্প একটু হাতে সাদা তেল লাগিয়ে এটাকে মেখে নেব। দেখুন কতটা সফট আর ফুলে উঠেছে। অল্প একটু এখানে মেখে নেব। তো এই ময়দাটা একদম পারফেক্টলি রেডি। এবার আমি লেচি কেটে নেব। রুটির জন্য যেরকম লেচি কাটি তার থেকে একটু ছোট। তো দেখুন এবার আলতো হাতে খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে। এখানে কিন্তু আটা ইউজ করবেন না বেলার সময়, এখানে সাদা তেলই ইউজ করবেন। আটা ইউজ করলে নানপুরিটা খুব ভালোভাবে ফুলবে না। আর ওইদিকে আমি রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রেখেছি। খুব বেশি হাই রাখবেন না, কারণ নানপুরি খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ করে নেয়। নানপুরিগুলো দেখুন একদম বলের মতন ফুলে যাচ্ছে। আপনি যেই শেপেই করবেন না কেন প্রত্যেকটা নানপুরি ফুলে উঠবে। তো সবগুলো নানপুরি এই একইভাবে আমি ছেঁকে নেব। আর শেষে একটা নানপুরি ছিঁড়ে আপনাদেরকে দেখাবো ভেতরটা কত সুন্দর জালিদার আর একদম তুলতুলে নরম। আর আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে বা আমার যে কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক শেয়ার কমেন্টে আমার আরও ভিডিও দিতে ভালো লাগবে। শেষে আপনাদের জন্য একটা সুন্দর কথা শেয়ার করে যাই। আমি অনেক নারীকেই বলতে শুনেছি যে নারীরা শুধু নাকি বাবার বাড়িতেই রাজকন্যা হয়ে থাকে। কথাটা ভুল। যদি তুমি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করো, ভাগ্যক্রমে তোমার জীবনে যদি একজন সঠিক পুরুষ আসে, তারা তাদের শখের নারীর প্রতি
প্রচণ্ড যত্নশীল হয়। এইদিকে দেখুন নানপুরিগুলো এতটাই ফুলছে যে লিক হয়ে যাচ্ছে। তো এখানে আমার সমস্ত নানপুরি রেডি, আজকে ডিনারের থালাও রেডি। নানপুরিটা একটু ছিঁড়ে দেখায়, একদম পাউরুটির মতো নরম আর সফট, দেখুন ভেতরটাও জালিদার।